আমাদেরকে মিলিয়নিয়ার হতে গেলে কিছু হ্যাবিটস আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিতে হবে ডেইলি লাইফে, এবং এগুলোকে প্রতিদিন আমাদেরকে মানতে হবে। হ্যাবিটসগুলো হলো ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিট বই পড়া, অ্যাটলিস্ট 30 মিনিট এক্সারসাইজ করা, অ্যাটলিস্ট 3 ঘন্টা আপনার গোলের দিকে হাইপার ফোকাসভাবে কাজ করা। আমার গোল হচ্ছে টাকা ইনকাম করা বা অনলাইনে কোনো স্কিল শেখা। আমি ডেইলি 2 থেকে 3 ঘন্টা এটার জন্য চেষ্টা করতেছি, বা 4 ঘন্টা এটার জন্য চেষ্টা করতেছি কীভাবে অনলাইন থেকে ইনকাম বের করা যায় বা অনলাইনে ইনকাম করা যায়। সেভাবে বই পড়া, এক্সারসাইজ করা, প্লাস আপনার গোলের দিকে অ্যাটলিস্ট 3 ঘন্টা টাইম দেওয়া বা 4 ঘন্টা টাইম দেওয়া। এই 4 থেকে 5 ঘন্টা ডেইলি যদি আপনি সময় দিতে পারেন একটানা 6 মাস, তাইলে আপনি আপনার অনলাইন ইনকাম বা মিলিয়নিয়ার হওয়ার রোডম্যাপে বা ওই রাস্তায় আপনি হাঁটতে থাকবেন। একদম 100% গ্যারান্টি, এটাকে ডিনাই করার কোনো ওয়ে নাই। এবং এই হ্যাবিটসগুলো, এই মৌলিক হ্যাবিট বা এই জিনিসগুলো আপনার মানতেই হবে। আপনি যখন প্রোডাক্টিভ হবেন বা আপনার ব্রেনকে যখন আপনি হাইপার ফোকাস রাখার চেষ্টা করবেন, তখন আপনার এক্সারসাইজ করতে হবে, বই পড়তে হবে, এবং আপনাকে হেলদি খাবার দাবার খাইতে হবে। হেলদি খাবার দাবার বলতে আমি প্রোটিন বুঝাই নাই, গরুর মাংস, খাসির মাংস, এই জিনিসগুলো বুঝাই নাই। হেলদি খাবার দাবার বলতে আপনার কোক খাওয়া যাবে না, সুগার খাওয়া যাবে না, বা প্রসেস ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার লাইফকে মেনটেন করতে হবে, এবং আপনি যেন হাইপার ফোকাস থাকতে পারেন যে কোনো কাজে, সেজন্য আপনাকে আপনার লাইফটাকে একটা পার্টিকুলার ওয়েতে, পার্টিকুলার হ্যাবিটে মেনটেন করতে হবে। আপনারা সবাই বলেন যে, আমিও সবসময় বলি যে পড়ালেখা শুধুই ওয়েস্ট অফ টাইম, কিন্তু আপনাকে আপনার গোলে পৌঁছাতে গেলে বা মিলিয়নিয়ার হইতে গেলে পড়ালেখা করতে হবে বা স্টাডি করতে হবে, বই পড়তে হবে অনেক বেশি। স্কুলে আমাদেরকে যে বইগুলো দেওয়া হয় ওই বইগুলো পড়ে কোনো লাভ নাই। আপনি যদি পিএইচডিও করে ফেলান, না ওইটা অনেক বেশি, পিএইচডি করলে অনেক রেসপেক্ট আছে। বা আপনি যদি অনার্স মাস্টার্স করে ফেলান, ওই যেই বইগুলো পড়বেন ওইগুলো আপনার চাকরির ফিল্ডে এসে কোনো কাজে লাগবে না। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে বিএসসি করে এসে ব্যাংকে জব নেয়, কম্পিউটার সায়েন্সের পোলাপান এসা ব্যাংকে এসে জব নেয় বা দেশের বাইরে চলে যায়। এই পড়ালেখায় কোনো লাভ নাই, বা মানে অ্যাটলিস্ট আমার মনে হয় এই পড়ালেখায় কোনো লাভ নাই, বা ওয়ার্ক ফিল্ডে এসে আপনার এই জিনিসগুলো কখনো কাজে লাগে না। কিন্তু প্রতিটা মিলিনিয়ার দেখবেন আপনি বই পড়ে, প্রতিটা বিলিনিয়ার বই পড়ে। বিল গেটসের বয়স কত? বিল গেটস রিটায়ার্ড হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে গেছে, আমি এই মানে ওনাদের লাইফ হিস্ট্রি নিয়ে তো আমি এত রিসার্চ করি নাই। উনি এখনো উইকে একটা বই পড়ে এবং মান্থে 4টা বই পড়ে, এবং ওনার ওয়েবসাইটে বিল গেটস ওনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে উনি বইয়ের ইনফরমেশনগুলো শেয়ার করে। আপনিও চাইলে ওইখান থেকে পড়ে নিতে পারেন। ওনার বয়স এত হয়ে গেছে, ওনার লাইফের গোল কমপ্লিট, উনি তাও বই পড়তেছে, এবং এই হ্যাবিটটা উনি একদম মৃত্যুর আগ পর্যন্ত রাখবে। পৃথিবীর প্রতিটা বিলিয়নিয়ার, আজকের দিনে প্রতিটা মিলিয়নিয়ার, ওনারা মিলিয়নিয়ার হয়ে যাওয়ার পরও বই পড়তেছে, কিন্তু আমরা কেন বই পড়তেছি না? আমরা কেন শুধু শুধু ক্লাসের বইগুলো পড়তেছি? আপনার স্কিল, আপনার যেই কাজ করার ইচ্ছা, আপনার যেই টপিক, ওই টপিকের উপর হাজার হাজার বই আছে, এবং ওই বইগুলো মানে নর্মাল কোনো মানুষের লেখা না। ওই বইগুলো সায়েন্টিস্টদের লেখা, বা ওই বইগুলো অনেক বড় বড় ইনভেন্টরদের লেখা, বা মানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ধরেন আমি আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট ছিলাম যখন ভার্সিটি মানে সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট ছিলাম। মার্কেটিংয়ের জাস্ট একটা আমি বাইরের অথরের বই, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের বই, এত মোটা একটা বই পড়ছি। আর আমার 4 বছরের ভার্সিটির যে যতগুলো বই আমার পড়তে হইতো, ওই সবগুলো বইয়ের ইনফরমেশন জাস্ট ওই একটা পার্টিকুলার বইয়ে পাওয়া গেছে, বা ওই একটা বই থেকে আমি যা শিখতে পারছি, ওই সবগুলো বই থেকে আমি তা শিখছি। দ্যাট মিনস আমাদেরকে বই পড়তে হবে, স্কুলের বই না। স্কুলের বই বা কলেজের বই বা ভার্সিটিতে যেই বইগুলো দেয় আমাদের, এই বইগুলো পড়া যাবে না। সেলফ ইমপ্রুভমেন্ট ক্যাটাগরির বই পড়তে হবে আপনার ফিল্ডের। আপনি হেলদি হতে চাচ্ছেন, হেলদি হওয়ার বই পড়বেন। আপনি মার্কেটিং শিখতে চাচ্ছেন, মার্কেটিংয়ের বই পড়বেন। আপনি সেলস শিখতে চাচ্ছেন, সেলসের বই পড়বেন। আপনি যেই কোনো স্কিল শিখতে চান, প্রতিটা স্কিলের পিছনে বা প্রতিটা নলেজের পিছনে বই আছে। জাস্ট আপনি একটু সার্চ করে দেখবেন। তারপর এক্সারসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, বিকজ আমরা যদি এক্সারসাইজ না করি তাহলে আমাদের ব্রেন কাম থাকবে না, ব্রেন শান্ত থাকবে না। আমাদের বডি, আমাদের আমাদের ব্রেন আমাদেরকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাবে। কিন্তু আমি যে এখন এক্সারসাইজ করলাম, আমি আজ থেকে 1 বছর আগে 5 মিনিটে 107 থেকে 8টা পুশ আপ দিতে পারতাম, কিন্তু আজকের দিনে আমি 4 মিনিট 30 সেকেন্ডে 50টা পুশ আপ দিতে পারি নাই। আমার হাঁটু ভাইয়া পুশ আপ দিতে হয়েছে। আমি ভাবছিলাম যে ঠিক আছে, দিকে 50টা পুশ আপ দিতে পারি নাকি, কিন্তু 50টা পুশ আপ আমি ঠিক মতো দিতে পারি নাই।
এই পুশ আপের উপর ডিপেন্ড, মানে পুশ আপটা দেখে আমি বুঝতে পারলাম যে আমার লাইফে যে মানে প্রোগ্রেস অনেক কমে গেছে বা প্রোগ্রেস অনেক ধীরে ধীরে হচ্ছে। এটা ডিফাইন করে দিচ্ছে আমার পুশ আপ। আমি উইক হয়ে গেছি আমার বডির দিক থেকে, স্ট্রেংথের দিক থেকে। এডিকশন আমাকে অনেক বেশি ধরে ফেলছে বা এডিকশনে আমি অনেক বেশি আসক্ত হয়ে গেছি। এটা আমার প্রমাণ যে আমি ঠিকমতো পুশ আপ দিতে পারি নাই। যেই দিন আমি আবার সেম আগের মতো পুশ আপ দিতে পারবো, আমার প্রোডাক্টিভিটি, আমার কাজ করার দক্ষতা সবকিছুই আগের মতো চলে আসবে। এটা হচ্ছে আমার মাইন্ডসেট বা আমার থিঙ্কিং আর কি। আপনি আপনার মাইন্ডসেট বা আপনি আপনার থিঙ্কিং চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধার্থে, কিন্তু আপনার মিলিনিয়ার হইতে গেলে আপনার বই পড়তে হবে মাস্ট, আপনার এক্সারসাইজ করতে হবে মাস্ট। আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার অনেক সমস্যা হবে। আমি জিনিসগুলো এখন বলতে পারতেছি না ডিরেক্টলি, কজ এখানে বড় ছোট সম্মানীয় অনেক ব্যক্তি থাকতে পারেন, উল্টাপাল্টা আবার আমাকে অনেক জিনিস বলে দিবেন। তো কিন্তু এক্সারসাইজ আপনার করতে হবে। এক্সারসাইজ না করলে আপনি ওভারওয়েলড হয়ে যাবেন, কজ আমরা এডিকশনে আসক্ত। 4টা এডিকশনগুলো আমি বলতে চাচ্ছি না, তাও আবার বলতে হচ্ছে। আপনি মাস্টারবেট করতে পারেন বা আমি মাস্টারবেট করতে পারি, আমরা ড্রাগ এডিক্ট থাকতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, অথবা আমরা গার্লফ্রেন্ড মেনটেন করতে পারি। এই 4টা ব্যাড হ্যাবিট বা 4টা এডিকশন আমাদের সবার মধ্যেই আছে। 4টা থেকে একটা অ্যাটলিস্ট আছে। আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এই 4টা থেকে একটা আপনার মধ্যে থাকতেই পারে, বা আমার মধ্যে 1টা 2টা 3টা থাকতেই পারে। এবং এইগুলো আমরা এই ট্র্যাপগুলোতে আমরা পড়ে যাই। এই ট্র্যাপগুলোতে পড়ে গেলে আমাদের ব্রেন আমাদেরকে ডিস্ট্রাকশনে নিয়ে যায়। যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের কাজটা কেন ভালো লাগে না, বিকজ আমরা ওইখানে ডোপামিন পাইতেছি না। আমরা যেই 4টা এডিকশন, এই 4টা এডিকশনে প্রচুর পরিমাণে ডোপামিন পাই। ডোপামিন পারও আরও ওয়ে আছে, কিন্তু মেইন সোর্স হচ্ছে এই 4টা। এই 4টা সোর্স থেকে ডোপামিন নেওয়ার জন্য আমরা এই কাজটাকে ফালায় চলে আসি। কিন্তু আপনি যখন অনেক বেশি এক্সারসাইজ করবেন, আপনার বডি আপনার মাইন্ড তখন কন্ডিশন হয়ে যাবে যে না, আপনি ডিস্ট্রাকশন হওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই, বা আপনার বডি বা মাইন্ড তখন ডিস্ট্র্যাক্ট হবে না। আপনি যখন অনেক বেশি পুশ আপ দিবেন তখন আপনার বডি ব্যথা করবে, আপনার মাইন্ড তখন ট্রেন হয়ে যাবে যে না, সকালবেলা উঠা এক্সারসাইজ মানে রেগুলার ডিসিপ্লিন লাইফে আপনি চলে আসতেছেন, তখন ডিস্ট্রাকশন অনেক কমে যাবে। আপনার মাস্ট বি, যদি মিলিয়নিয়ার হইতে হয় বা আপনার নেক্সট 6 মাস 1 বছরে যদি আপনার গোলে পৌঁছাইতে হয়, বা আমার যদি নেক্সট 6 মাসে আমার গোলে পৌঁছাইতে হয়, তাহলে আমার এই 3 থেকে 4টা জিনিস করতে হবে মাস্ট। বই পড়তে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং আমার গোলের প্রতি ডেইলি 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। এমন না যে আমি পিসিতে বইসা জাস্ট সময় স্পেন্ড করতেছি। আমি জানি যে আমি কাজ করতেছি নাকি না, আপনি জানেন যে আপনি কাজ করতেছেন নাকি না, বা আপনার জন্য কোন 3 থেকে 4টা জিনিস এসেনশিয়াল বা কোন হ্যাবিটসগুলো এসেনশিয়াল সেটা আপনি জানেন। কিন্তু এই হ্যাবিটসগুলো 2 থেকে 3টা হ্যাবিটস, এগুলো মৌলিক হ্যাবিট বা এসেনশিয়াল হ্যাবিট, যেগুলো মিলিনিয়াররা ফলো করে। প্রতিটা মিলিনিয়ার এই জিনিসগুলো অ্যাডভাইস দেয়। বই পড়েন, এক্সারসাইজ করেন, ব্যাড হ্যাবিটগুলো এডিকশনগুলো কোয়াইট করেন, এবং আপনি আপনার যে গোল এর দিকে আগাবেন বা যেই গোলের দিকে আগাচ্ছেন ওই গোলের দিকে ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় দেন। আপনি জানেন যে আপনার জন্য কোন হ্যাবিটসগুলো দরকার বা আপনার কোন হ্যাবিটসগুলো মানতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি। এবং এই যে হ্যাবিটসগুলোর কথা বললাম, এইগুলো অ্যাকচুয়াল মিলিনিয়ারদের বা বিলিয়নিয়ারদের হ্যাবিটস। আপনারা একটু সার্চ করেন। আপনি যদি মিলিনিয়ার হইতে চান, বা আপনি যদি লাইফে ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক বেশি টাকা ইনকাম করতে চান, বা আমি যদি অনেক টাকা ইনকাম করতে চাই, তাহলে অবশ্যই আমার তাদেরকে ফলো করতে হবে। আপনি আমাকে ফলো করলে হবে না, বা আমি আপনাকে ফলো করলে হবে না। আমরা যাদের মতো হইতে চাই আমাদের তাদেরকে ফলো করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি বা বুঝাইতে পারছি। এবং এই হ্যাবিটসগুলো আপনার মাস্ট বি দরকার যদি আপনি একটা হ্যাপি বা একটা হেলদি লাইফ লিড করতে চান, বা অ্যাটলিস্ট একটা মিডিওকার লাইফ লিড না করতে চান, বা আপনার আশেপাশে যে 100 জন ছেলে মেয়ে বা ফ্রেন্ড আছে তাদের থেকে একটু ডিফারেন্ট বিল্ড করতে চান নিজেকে। আপনার মাস্ট বি লাইফ টাইম বই পড়তে হবে, বা ইনফরমেশন গ্যাদার করতে হবে, ইনফরমেশনাল কন্টেন্ট দেখতে হবে, প্লাস নিজে এক্সারসাইজ করতে হবে, এবং অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা নিজের গোলের দিকে ফোকাস করে আগায় যেতে হবে, বা নিজের গোলকে টাইম দিতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ। এইগুলোই ছিল একটা মিলেনিয়ারের হ্যাবিটস। আর অনেক হ্যাবিটস আছে, কিন্তু ওইগুলো বললে ওইগুলো আমি নিজেও ফলো করি না, তো ওইগুলো আমার বলার অধিকার আপনাকে নেই। কিন্তু যেগুলো আমি ফলো করার চেষ্টা করতেছি, বা আমি ফলো করি, বা আমি আমার নিজের লাইফে ইমপ্রুভমেন্ট দেখতে পারছি যেই হ্যাবিটসগুলো ফলো করে, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম। এক্সারসাইজ করে আমি ইমপ্রুভমেন্ট দেখতে পাইছি আমার কাজে, আমার হেলথে, আমার ব্রেনে। বই পড়ে আমি অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারছি, এবং ডেইলি 2 থেকে 3 ঘন্টা হাইপার ফোকাস হয়ে আমি একটা স্কিল শেখার চেষ্টা করছি, এবং খুবই অল্প সময়ে আমি ওই স্কিলটা শিখে ফেলছি, কিন্তু অনেক ভ্যালুয়েবল স্কিল। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।